চলুন আপনাদেরকে আজকে নিয়ে যাচ্ছি বড়মার মন্দির নৈহাটি। অনেক দিন ধরে ভাবছি যে মাকে পুজো দিতে যাব, তো কিছু কারণবশত যেতে পারিনি। আজকে সেই সুবর্ণ সুযোগ চলে এসেছে, তো আমরা যাচ্ছি। আমাদের সাথে তোমরাও থেকো, আমার বাচ্চাও যাচ্ছে আমাদের সাথে। তো তাহলে চলে আসুন, দেখা হচ্ছে রাস্তায়। অনেক দিন ধরেই ঠিক করেছিলাম যে বড়মার কাছে যাব এবং পুজো দেব, তো কিছু কারণবশত হয়ে উঠছিল না। মা চেয়েছে তাই যেতে পেরেছি, সবই মায়ের ইচ্ছা। এটি ব্যান্ডেল চার্চ। অন্য কোনো ভিডিওতে আপনাদেরকে ব্যান্ডেল চার্চের সঙ্গে পরিচয় করাবো। ইতিমধ্যে আমরা চলে এসেছি চুচুড়ো ফেরিঘাটের দিকে আমরা হেঁটে হেঁটে এগিয়ে যাচ্ছি অটো থেকে নেমে। তো সেইখানকার কিছুটা পরিবেশ আপনাদের সামনে তুলে ধরলাম, ভালো লাগবে। সামনে বজরংবলীর মন্দির এবং আরেকটি খুব সুন্দর মন্দির আপনারা দেখতে পাচ্ছেন। তো গুটি গুটি পায়ে আমরা এগিয়ে যাচ্ছি লঞ্চ ঘাটের দিকে। লঞ্চ ঘাট পার করলেই নৈহাটি, চুচুড়ো ঘাট পেরোলেই নৈহাটি। আশা করছি সবাই মোটামুটি বড়মার কাছে আসার ঠিকানা এবং রাস্তা কম বেশি জানেন, তাই নতুন করে আর বললাম না। এটি হচ্ছে আমাদের চুচুড়ো পোস্ট অফিস, বলতে পারেন আমাদের হুগলি ডিস্ট্রিক্টের সবথেকে বড় পোস্ট অফিস, যেখানে পোস্ট অফিসের সমস্ত কাজ এই স্থানেই করা হয়, চুচুড়ো ফেরিঘাটের সামনে। এখানে রয়েছে চুচুড়ো মাদ্রাসাও, তার এক ঝলক আপনাদেরকে দেখালাম। এটা হচ্ছে ফেরিঘাটের রাস্তা। ইতিমধ্যে আমরা লঞ্চে উঠে গেছি এবং তারই একটা অংশ আপনাদেরকে দেখাচ্ছি। এই গঙ্গা দেখে মনে পড়ে গেল কটা দিন আগেই ঘটেছিল একটা ইনসিডেন্ট। গত অক্ষয় তৃতীয়ায় আমরা গঙ্গা স্নান করবার জন্য আমি, আমার স্ত্রী, আমার ছেলে এবং মা গেছিলাম। তো মায়ের অপারেশন হয়েছে 2 মাস হলো, তো মাও বললো একটু গঙ্গা স্নান করে আসবো, এত বড় একখানা বিপদ থেকে মুক্তি পেয়েছি বলে। তো সেই হিসাবে একখানা পুণ্যতিথি অক্ষয় তৃতীয়া, তো সেই দিনেই স্নান করার সবাই ইচ্ছা প্রকাশ করলো। আমিও বললাম ঠিক আছে, আমার ছুটি আছে, চলো তাহলে করে আসি। তো সেই দিনকে একটি বান এসছিল, সেই বানেরই এক ঝলক আপনাদেরকে এই ভিডিও ফুটেজের মাধ্যমে দেখিয়ে দেব। তো আপনারা দেখতে পারবেন গত শিবরাত্রির দিন বাঁশবেড়িয়ায় গঙ্গা দিয়ে যখন বান প্রবেশ করেছিল, তখন দুজন সেই বানের জলোচ্ছ্বাসের জন্য তলিয়ে যায়। তো সেইটাও খুব দুঃখজনক ঘটনা। তো বান থেকে আপনারা সবাই সতর্ক থাকবেন, একটু দেখে যাবেন, যে বান আসলে শব্দও পাওয়া যায়, জলোচ্ছ্বাসও হয়, সেটাও বোঝা যায়। বিশেষ করে মাঝিরা এই ব্যাপারটা সম্পূর্ণভাবে বলতে পারবে, তো তাদের পরামর্শ নিয়েই তারপরে গঙ্গায় নামবেন। এই দেখুন আমরা দুজন স্নান করছিলাম, তোজোর স্নান আগেই হয়ে গেছে। তো তারপর স্নান করতে করতে হট করে দেখছি যে গঙ্গায় সমুদ্রের মতন ঢেউয়ের ন্যায় আমাদের দিকে এগিয়ে আসছে। তো বুঝতে পারি যে বান আসছে, জলের একখানা শোষু শব্দ আমরা পাই। তো উঠে আসি, বানটা কি ভয়ানক তার ছোট্ট একটা অংশ আপনাদেরকে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন জলের ঢেউটা, হিসাব মতন মাঝিরা বলছিল এটা মরা বান। তো যদি ভরা জোয়ারে বান আসতো তাহলে এর আকার নাকি 10 গুণ আরও বেশি ভয়ানক লাগতো। চড়া থাকার দরুন আমাদের এই জায়গাটায় বানটা ভেঙে যায়। গঙ্গায় ফার্স্ট চড়া এটাই, তো বাঁশবেড়িয়ায়। তো এই চড়ায় অনেকটা বান ভেঙে যায়, কিন্তু এই চড়ার আগে যেই জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোয় বানের প্রকোপ আরও বেশি। হুগলি, চুচুড়ো, চন্দননগর, বৈদ্যবাটি এই দিকে বানের প্রকোপটা আপনারা আরও বেশি দেখতে পারবেন যদি গঙ্গায় দেখেন। যদি কোনোদিনও না দেখে থাকেন, আপনাদের জন্য এটা খুব আকর্ষণীয় ব্যাপার। দেখতে পাচ্ছেন বানটা দুভাগে ভাগ হয়ে যায় চড়ায় ধাক্কা লেগে। এই পারের বানের জলোচ্ছ্বাস ওই পারে গিয়ে ঘটে, ওই পারের জলোচ্ছ্বাস এই পারে এসে আছড়ে পড়ে। তো আপনারা দেখতে পারলেন তার ছোট্ট একটা অংশ। যাই হোক, যেটা মেন ভিডিও, জলের রঙটা দেখুন
আর এখন আমরা নৈহাটি যাচ্ছি। এখন গঙ্গার জলের রঙটা দেখুন সম্পূর্ণ আলাদা, বুঝতেই পাচ্ছেন। ইন্টারন্যাশনাল একখানা শিপ যেটা মাল বহন করে, তো বাংলাদেশেরও পতাকা লাগানো ছিল, তাই আপনাদেরকে এক ঝলক দেখালাম। আমরা নেমে গেছি, এবার গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি বড়মার মন্দিরের দিকে। প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম, কে উপেক্ষা করে আমরা মায়ের দর্শনের জন্য মায়ের মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। আপনারাও আমাদের সাথে আছেন। ইতিমধ্যে চলে এসেছি মন্দিরের সামনে। দেখতেই পাচ্ছেন মায়ের মন্দির অসাধারণ। আগে বড়মার মূর্তি, মাটির মূর্তি বানানো হতো কালী পুজোর জন্য, কিন্তু এখন 100 বছর পূর্ণ উপলক্ষে মায়ের কোষ্ঠী পাথরের মূর্তি প্রতিস্থাপন করা হয়েছে, সেটাও আপনারা দেখতে পাবেন। মায়ের মন্দিরে প্রবেশ করার পর রাধা গোবিন্দর মন্দির, আপনারা দেখতেই পাচ্ছেন রাধা গোবিন্দকে, তাদের চরণ বিশেষ করে আপনাদের সামনে তুলে ধরলাম, ভালো লাগবে। মন্দিরের পূজারীরা রয়েছে, মায়ের পুজো চলছে, আপনারা দেখতেই পারবেন যে মায়ের পুজো চলছে। অসাধারণ মাকে, মায়ের রূপ অসাধারণ। কথায় আছে ধর্ম যার যার, বড় মা সবার। তো এখানে আপনারা সবাই আসতে পারেন এবং সবাই মায়ের দর্শন করতে পারেন। কাছ থেকে মাকে দেখালাম, অসাধারণ মূর্তি প্রতিমা, নতুন করে বলার কিছু নেই। তো আপনারা দেখুন ছোট্ট একটি ভিডিও, আমাদের সঙ্গে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগছে। মায়ের ওখানে পুজো দিয়ে আস্তে আস্তে আমরা বেরিয়ে আসবো মন্দির থেকে। এই মূর্তি প্রতিমাটি দেখছেন, এটা কালী পুজোর সময় মায়ের মাটির মূর্তি প্রতিমা, তার মুখমণ্ডল অসাধারণ। যদি আপনাদের কালী পুজোর বড়মার মূর্তি দেখতে হয় এবং পুজো দেখতে হয়, তাহলে আমাদের চ্যানেলের আরেকটি ভিডিও লিঙ্কে দেওয়া থাকবে, সেটি অবশ্যই দেখবেন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আপনাদের কেমন লাগলো অবশ্যই বলবেন। লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনারা বড়মার মন্দিরে যান, বড়মা কাউকে খালি হাতে ফেরায় না, আপনার মনস্কামনা পূর্ণ হবে। মা সবার, মা মঙ্গলময়ী সবাইকে আশীর্বাদ করছে দুহাত ভরে। টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।